নজর ফলতায় ফলতায় আবারও নির্বাচন আপনারা জানেন, কিন্তু এই ফলতায় তাহলে কি কমিশনের যে বজ্র আঁটুনি তা ফেল করে গেল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলতা বিধানসভায় নির্বাচন আবার হবে, 21শে মে ভোটের লাইনে আবার দাঁড়াচ্ছেন ফলতাবাসী। ফলতা পুনর্নির্বাচন ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। এবারের ভোটে নজিরবিহীন নিরাপত্তা বাংলায় আর নজরদারিতে একাধিক পর্যবেক্ষক কমিশনের, সেই ফলতায় কমিশনের এই বজ্র আঁটুনি তা কি ফেল করে গেল? কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই ফলতায় পুনর্নির্বাচন আসলে দেখো সাধারণ মানুষের কাছেও তো এটা হয়রানির একটা জায়গা, তাদেরকে আবারও ভোটের লাইনে দাঁড়াতে হবে, তাহলে এই বজ্র আঁটুনি কি ওই কথায় বলে ফসকা গেরো হলো? দেখো, ফলতা বিধানসভার যে ভোট গ্রহণ গত 29শে এপ্রিল হয়েছে, সেখানে বেশ কিছু ব্যর্থতা ছিল, কমিশন তা মেনে নিচ্ছে। কিন্তু এই ব্যর্থতার দায় কার কার বা কাদের ওপর শাস্তির খাড়া ঝুলবে, সেটা কমিশন 4 তারিখের পরে পদক্ষেপ করবে। তার কারণ আগামীকাল ভোট গণনা রয়েছে, তুমি জানো। তাই ভোট গণনা পর্যন্ত আপাতত কমিশন কোনো পদক্ষেপ করছে না। কিন্তু নির্বাচন কমিশন এটা মেনে নিয়েছে যে 70টির কাছাকাছি বুথে যেভাবে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ হয়ে গেছে, ফুটেজ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মিসিং রয়েছে, আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ইভিএম ট্যাম্পারিং হয়েছে। এক্ষেত্রে তুমি জানো যে বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কোনো একটি ভোট গ্রহণে যদি ভোট গ্রহণ কেন্দ্রে যদি একটি বুথ থাকে, তাহলে হাফ সেকশন বা 4 জন কেন্দ্রীয় বাহিনী থাকবে। 2টি বুথ থাকলেও হাফ সেকশন বা 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। কোন একটি ভোট গ্রহণ কেন্দ্রে 3টি বুথ থাকলে সেখানে 1 সেকশন অর্থাৎ 8 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নজর এড়িয়ে কিভাবে একটি ভোট গ্রহণ কেন্দ্রে ওয়েব ক্যামেরা বন্ধ হয়ে গেল এবং সেটি নজরে এলো না কেন্দ্রীয় বাহিনীর কাছেও, সেটি নজরে এলো না বুথে যারা দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসাররা রয়েছেন তাদের, এবং কিভাবে অভিযোগ এলো না রিটার্নিং অফিসারের কাছে, কেনই বা অভিযোগ এলো না জেনারেল অবজারভারের কাছে, পুলিশ অফিসারের কাছে, এই নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। এবং কমিশন সূত্রে খবর বা কমিশনের আধিকারিকদের একাংশের ব্যাখ্যা যে এই ধরনের যদি অভিযোগ এসে থাকে তাহলে তৎক্ষণাৎ পদক্ষেপ কি হয়েছিল, এবং যেভাবে এত নিরাপত্তার বেড়াজাল তৈরি করেছিল কমিশন একটি বুথে ভোট গ্রহণের জন্য, তারপরেও কিভাবে কমিশনের আধিকারিকদের নজর এড়িয়ে এই ধরনের ঘটনা ঘটে গেল, অবশ্যই এই প্রশ্ন উঠছে। এবং সেক্ষেত্রে কমিশন বলছে অ্যাকশন হবে। কি অ্যাকশন হবে? এক্ষেত্রে 3 ধরনের শাস্তিমূলক পদক্ষেপ হতে পারে। 1, যে আধিকারিকদের গাফিলতি পাওয়া যাচ্ছে তাদের জেল হতে পারে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হতে পারে, অথবা তাদের সাসপেন্ড করা হতে পারে। এই 3 ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। কাদের বিরুদ্ধে পদক্ষেপ হতে পারে? প্রথমত বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা পোলিং অফিসার হিসেবে কাজ করেছেন তাদের বিরুদ্ধে, যিনি রিটার্নিং অফিসার ছিলেন তার বিরুদ্ধে, যারা অবজারভার হিসেবে কাজ করেছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ হতে পারে। কিন্তু কাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে সেই কাজ অবশ্যই চলছে কমিশনের তরফে। এক্ষেত্রে এফআইআরও করা হতে পারে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে। অবশ্যই তুমি যেটা বলছো, যেখানে কমিশন এত পদক্ষেপ করলো শুধুমাত্র ফলতা বিধানসভার জন্যই, ফলতা বিধানসভায় আমরা বিভিন্ন ধরনের ছবি দেখেছি যা সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছিল, তারপরেও এরকম ঘটনা কিভাবে ঘটলো? অবশ্যই কমিশনের ব্যর্থতা রয়েছে। কিন্তু কমিশনের তরফে আরেকটা যুক্তি বলা হচ্ছে, কোনো ভোটার ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন এবং তিনি পকেটে করে সেলোটেপ নিয়ে ইভিএম এ লাগিয়ে দিচ্ছেন, এটা কিভাবে নজরে আনা সম্ভব? এই নিয়ে অবশ্য কমিশনার আধিকারিকদের মধ্যে প্রশ্ন রয়েছে। তবে অবশ্যই যাদের ব্যর্থতা রয়েছে তাদেরকে চিহ্নিত করে একেবারে সোমরাজ, আর এই যে যাদের ব্যর্থতা রয়েছে তাদের মধ্যে কার কথা বলা যায়? ফলতার দাবা